স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে এই মুহূর্তে সরাদি উদ্যানে ওমর একুশে বইমেলা থেকে। সঙ্গে রয়েছে আমি রবিউল রাজু। আজ ওমর একুশে বইমেলার পঞ্চম দিনে এসে কিন্তু আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিনের তুলনায় মেলায় পাঠক, দর্শনার্থী এবং লেখকদের সংখ্যা বেড়েছে। সেই সাথে প্রায় প্রত্যেকটি স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাঠকদের ভিড় রয়েছে এবং যারাই মূলত আসছেন মেলায় তারা কিন্তু তাদের পছন্দের যে লেখক সেই লেখকদের বই তারা বিভিন্ন স্টল বিভিন্ন প্যাভিলিয়নে তারা খুঁজে বেড়াচ্ছেন এবং গত কয়েকদিনের তুলনায় বেচা বিক্রি বেড়েছে বলেও আমরা এর মধ্যে যারা বিক্রেতা রয়েছেন, প্রকাশক মালিকরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি। এবং যদি একটু দেখাই আমরা আপনাদের বিভিন্ন স্টলগুলোতে কিন্তু এভাবে কিছু কিছু স্টলে পাঠকদের ভিড় রয়েছে এবং এছাড়াও যেহেতু ওমর একুশে বইমেলা প্রতিবারের মতো এবারও সরাদি উদ্যানে চলছে এবং মেলা কিন্তু গত শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এবারের মেলার যে প্রতিপাদ্য সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ, এবং এই স্লোগানকে ধারণ করে কিন্তু এবারের যে ওমর একুশে বইমেলা সেই বইমেলায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণীর মানুষেরা কিন্তু মেলায় আসছেন। তবে এবার যেহেতু নতুন এক বাংলাদেশে নতুন এক পরিস্থিতিতে মেলা উদযাপিত হচ্ছে, মেলা অনুষ্ঠিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি প্রতিবারের মতো এবারও কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সংখ্যা অন্যান্য বারের মতো এবারও বেশ বেশি রয়েছে এবং জানিয়ে রাখি এবারে কিন্তু মেলার স্টল সংখ্যা বাড়ানো হয়েছে। সেই সাথে জুলাই চত্বর, যেটি মূলত জুলাই গণ অভ্যুত্থান ঘিরে যে আন্দোলন যে সংগ্রাম সেটিকে কেন্দ্র করেও কিন্তু আমরা দেখেছি এবার একটি জুলাই চত্বর সেটিও কিন্তু মেলার একটি প্রাঙ্গণে সেটি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লেখকদের বই রয়েছেন, যা পছন্দের যারা লেখক সে সকল লেখকদের বই তারা খুঁজে বেড়াচ্ছেন। আমরা একটু দেখাই আপনাদের, এখানে বেশ কিছু বই আছে বিভিন্ন লেখকের এবং যারা পাঠকরা রয়েছেন তারা কিন্তু এসে তাদের পছন্দের যে লেখক সে সকল লেখকদের বই তারা আসলে খুঁজে বেড়াচ্ছেন এবং তারা সেটি সংগ্রহ করছেন। আজ মেলার পঞ্চম দিন, সেটি জানিয়ে রাখি একটু আবারও যে গত 4 দিনের তুলনায় আজকে মেলার শুরু 3টা থেকে শুরু হয়েছে এবং চলবে রাত 9টা পর্যন্ত। সে 3টা থেকে শুরু করে আমরা যেমনটা দেখেছিলাম যে কিছুটা পাঠক সংখ্যা বেড়েছে এবং পছন্দের লেখকদের যে বই সে সকল বই যারা পাঠক রয়েছেন তারা খুঁজছেন বিভিন্ন স্টল বিভিন্ন প্যাভিলিয়নগুলোতে। এছাড়াও ছুটির দিন অর্থাৎ শুক্রবারে কিন্তু মেলা শুরু হবে সকাল 11টা থেকে এবং রাত 9টা অবধি চলবে এবং ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে কিন্তু আমরা যদি দেখাই আপনাদের সেটি শুরু হবে বেলা 3টা থেকে এবং চলবে রাত 9টা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বয়সের মানুষ, অনেকে পরিবার পরিজনকে নিয়েও কিন্তু মেলায় আসছেন, যারা এবারের যে জুলাই গণ অভ্যুত্থান সেগুলো জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু মেলার যে স্টলগুলো সাজানো হয়েছে, প্যাভিলিয়নগুলো সাজানো হয়েছে, সে সকল স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু আমরা 24-এর নানা ধরনের স্মৃতি আমরা দেখতে পেয়েছি। এবং আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখি, আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় মেলায় কিন্তু বেশ নতুন বইও এসেছে জুলাই গণ অভ্যুত্থান ঘিরে, সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা একটু কথা বলবো কয়েকজন যারা মেলায় এসেছেন, আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনারা তো আসলে পরিবারকে নিয়ে মেলায় এসেছেন, আসলে মেলার পরিবেশ নতুন এক বাংলাদেশি মেলা হচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে কী বলবেন? হ্যাঁ, মোটামুটি সব কিছু মিলে সুন্দর আছে, পরিবেশ অনেক সুন্দর। তাদেরকে নিয়ে এসেছেন এবং তারা বইটা নিয়েছে কিনা? হ্যাঁ, বই নিয়েছি, বাচ্চাদের গল্প বই নিয়েছি, আরও কিনতে আছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি আসলে পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে এসেছেন এবং তিনি বলছিলেন যে আসলে এবারের বইমেলার পরিবেশ তিনি সন্তোষ প্রকাশ করেছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি, জুলাই চত্বর কিন্তু এবারের মেলায় স্থান পেয়েছে একটু অংশে এবং এছাড়া সংখ্যাও কিন্তু স্টল যে সংখ্যা সেই স্টল সংখ্যাগুলো কিন্তু এবারের মেলায় বাড়ানো হয়েছে। আমরা যদিও আজ মেলার পঞ্চম দিনে এসে অন্যান্য দিনের তুলনায় মেলায় পাঠক সংখ্যা কিছুটা বেড়েছে এবং যদি একটু দেখাই আপনাদের, এখানে বিভিন্ন স্টলগুলো নানা ধরনভাবে সাজানো হয়েছে, সেই স্টলকে কেন্দ্র করে কিন্তু আমরা যদি একটু দেখাই আপনাদের স্টলে যারা যারা রয়েছেন পাঠকরা তাদের পছন্দের যে লেখক সেই লেখকদের যে বই সে সকল বই তারা মূলত সংগ্রহ করছেন। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, এবারের মেলার যে প্রতিপাদ্য সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ, এই স্লোগানকে ধারণ করে কিন্তু এবারে ওমর একুশে যে বইমেলা সেই বইমেলা চলছে এবং যেটি পুরো মাস ব্যাপী কিন্তু ওমর একুশে বইমেলা চলবে। এবং এবারও মেলার বিভিন্ন স্টলে নতুন নতুন লেখকদের নতুন বই এসেছেন এবং জুলাই গণ অভ্যুত্থান ঘিরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি নানা ধরনের বই কিন্তু এবারের মেলায় স্থান পেয়েছে এবং স্টল সংখ্যা কিন্তু গতবারের চেয়ে এবার কিছুটা বাড়ানো হয়েছে। এছাড়া যদি আরেকটি বিষয় বলতে হয়, জুলাই গণ অভ্যুত্থান ঘিরে যে সকল
লেখকদের বই, সে সকল লেখকদের বই কিন্তু আমরা বিভিন্ন স্টলে দেখতে পেয়েছি এবং জুলাই চত্বর নামে একটি স্টলও কিন্তু এবারের মেলায় স্থান পেয়েছে। সব কিছু মিলিয়ে যদি বলতে হয়, আজ মেলার পঞ্চম দিন। মেলার পঞ্চম দিনে এসে আমরা মেলায় পাঠকদের বেশ ভিড় দেখতে পাচ্ছি এবং কয়েকটি প্যাভিলিয়ন ঘিরে কিন্তু যারা পাঠক রয়েছেন তাদের বেশ আগ্রহ কাজ করছে, তাদের বেশ উদ্দীপনা কাজ করছে। যদি একটু আমরা দেখাই আপনাদের, আমরা এই মুহূর্তে একটি স্টলের একটি প্যাভিলিয়নের দিকে এগিয়ে যাচ্ছি। সেই প্যাভিলিয়নে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী রয়েছেন, পাঠকরা রয়েছেন, তারা তাদের পছন্দের লেখকদের বই তারা খুঁজছেন, পাশাপাশি তারা ফটো সেশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়নে তারা করছেন। আমরা যদি দেখাই আপনাদের, মেলার বড় একটি আকর্ষণ এই প্যাভিলিয়নে। এই প্যাভিলিয়নে কিন্তু আমরা মেলা শুরু হওয়ার পরপরই আমরা এখানে অসংখ্য পাঠক দর্শনার্থীর ভিড় দেখতে পাই। কেউ আসেন, কেউ বই দেখেন, কেউ বা ছবি তুলে এখান থেকে আসলে চলে যান। আমরা এমনটি দেখেছি। মেলার আজ পঞ্চম দিন পর্যন্ত ঠিক একই চিত্র কিন্তু এই প্যাভিলিয়ন ঘিরে কিন্তু চলছে এবং এখনও যদি দেখাই আপনাদের, আসলে অন্যান্য স্টল কিংবা প্যাভিলিয়ন থেকে কিন্তু এটিতে বেশ ভিড় রয়েছে। এটির বড় একটি আকর্ষণ, এখানে বেশ কিছু চমকপ্রদ তারা ডিজাইন করেছেন। এর ফলে অনেকে আসছেন এবং দেখছেন যে আসলে পছন্দের লেখকের বই খুঁজছেন, আবার অনেকে ফটো সেশনও করছেন। আমরা যদি দেখাই আপনাদের, এখনও অসংখ্য পাঠক রয়েছে এই প্যাভিলিয়নটিতে এবং আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে আসলে, আর এখানে কি কি বই রয়েছে আমরা সেটিও আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সমকাল লাইভে। আমরা একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আসলে মেলার আজ পঞ্চম দিনে এসে কিন্তু গত কয়েকদিনের চেয়ে মেলার যে আজকের যে পাঠকদের চিত্র বা আজকে যদি বলতে হয় যে আসলে আজ মেলার পঞ্চম দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি পাঠকদের কিছুটা ভিড় বেড়েছে এবং সেই সাথে দর্শনার্থী যারা রয়েছেন তাদেরও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব কয়েকজন পাঠকদের সঙ্গে এবং যারা বিক্রয় কর্মীরা রয়েছেন, প্রকাশক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আসলে পাঠক রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, তারা তাদের পছন্দের লেখকের বই তারা খুঁজছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করছি কয়েকজন পাঠকের সঙ্গে এবং যারা বিক্রয় কর্মী রয়েছে, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আসলে মেলায় এসেছেন দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছি এখানে অনেকে আসছেন, পাঠকরা আসছেন, দর্শনার্থীরা আসছেন এবং অনেকে পছন্দের বই তারা খুঁজছেন, পছন্দের লেখকের বই তারা খুঁজছেন। আবার অনেক দিক দেখতে পাচ্ছি এখানে অনেকে আছেন যারা মূলত প্রতি বছরই বইমেলার যে আকর্ষণ, অর্থাৎ পছন্দের যে লেখক, সে সকল লেখকদের বই তারা মূলত খুঁজবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন। একটু আসলে একটু কথা বলতে চাই। আসলে আজ মেলার পঞ্চম দিন, আসলে আমরা প্রত্যেক দিনে দেখেছি আপনাদের স্টোর মানে প্যাভিলিয়নটিতে অনেক ভিড়। আসলে ভিড় এবং বিক্রি একটু জানতে চাই কেমন হচ্ছে? আমাদের দুটোই ভালো, যেমন ভিড় বাড়ে তেমন বিক্রিও হয়। তো সেদিক দিয়ে আমরা একটা আশাবাদী, পরবর্তী দিনগুলো আমাদের ভালো যাবে। জি, আমাদের এর মধ্যে প্রায় 20টার উপরে বই আসছে, আরও 30টার মতো বই বাকি আছে আর কি। আমাদের প্রতি কাজ চলছে, এগুলো আমাদের শীঘ্রই বইগুলো আসবে। সব মিলে ভালো, তো আশা করি সামনের দিনগুলো ভালো দিকে যাবে। দর্শক, আমরা কথা বলছিলাম যে বাতি ঘরের যারা রয়েছেন, এটা প্যাভিলিয়ন, সেই প্যাভিলিয়ন যারা কর্মকর্তারা রয়েছেন, বিক্রয় কর্মীদের সঙ্গে কথা বলেছে এবং তারা জানাচ্ছিলেন যে প্রতিদিনের তাদের এখানে বেচা বিক্রি বাড়ছে, পাঠক সংখ্যা, দর্শনার্থী সবাই কিন্তু এখানে আসেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী যারা বই প্রেমী রয়েছেন, বই পাঠক রয়েছেন, তারা কিন্তু এসে এখানে ফটো সেশন করছেন। সে সাথে পছন্দের লেখকের যে বই, সেই সকল বই তারা আসলে এই প্যাভিলিয়নটিতে তারা খুঁজছেন। আমরা একটু দেখতে পাচ্ছি যে পুরো প্যাভিলিয়নের ভিতর যদি দেখায় আপনাদের, আমরা ঠিক এই মুহূর্তে যে প্যাভিলিয়ন বাতিঘর, সেই বাতিঘরে রয়েছে এবং বাতিঘরে কিন্তু অসংখ্য দর্শনার্থী বলা চলে, যারা আসলে পছন্দের বইয়ের সঙ্গে ছবি তুলছেন, তারা বই দেখছেন, আবার কেউ আবার পছন্দের লেখকের যে বই, সে সকল বই তারা আসলে খুঁজে বেড়াচ্ছেন। আমরা কথা বলার চেষ্টা করছি আসলে কয়েকজন পাঠকের সঙ্গে। আমরা দেখি আমরা আরেকটু সামনে একটু বের হতে চাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি অমর একুশে বইমেলার যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানের অংশে এবং অসংখ্য পাঠক রয়েছেন, দর্শনার্থী রয়েছেন, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর তারা কিন্তু এবারের যে অমর একুশে বইমেলা, সেই বইমেলায় তারা অংশগ্রহণ করছেন এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি স্টল প্যাভিলিয়নগুলোতে কিন্তু আমরা এমন
পাঠক লেখকদের আমরা ভিড় দেখতে পেয়েছি এবং নতুন নতুন প্রতিদিনই কিন্তু মেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন বই এবং সেই সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন পাঠকদের সংখ্যাও। দর্শক, আপনারা দেখছিলেন সমকাল লাইভ, সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও আমরা যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে।